নমস্কার, আমি সৃজা। বামেরা নাকি তৃণমূল কংগ্রেসের ভয়ে গত 15 বছর ধরে গর্তে লুকিয়েছিল, আর এখন যখন বিজেপির সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তখন নাকি বামেরা সেই গর্ত থেকে বেরিয়ে সরকারের সমস্ত কাজের সমালোচনা করছে। এই যে কথাটা বলছি, মানে এই কমেন্টটা আর কি চাড্ডিরা প্রায় প্রতিদিন আমার বিভিন্ন পোস্টে এসে করে। আমি জানি না, নিশ্চয়ই আপনাদেরও করে। মানে আমাকে যখন বলে তখন আপনাদেরও নিশ্চয়ই বলে, কারণ ওদের কাছে তো হোয়াটসঅ্যাপে মোটামুটি একই তথ্য আসে এবং সেটাই ওরা প্রত্যেকের প্রোফাইলে শেয়ার করে। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদেরকেও এই কথাগুলো বলা হয় যে বামেরা 15 বছর ধরে তৃণমূলের ভয়ে গর্তে লুকিয়েছিল, এখন বিজেপির সরকার আসতে বামেদের সাহস বেড়ে গেছে, তাই গর্ত থেকে বেরিয়ে এসে সরকারের প্রতিটা কাজের সমালোচনা করছে। কিন্তু এই যে চাড্ডিরা এই কথাটা বলে, একটা কথা আমায় বলুন তো, এ রাজ্যে কারা বিজেপির কর্মী আর কারা তৃণমূল কংগ্রেসের কর্মী? মানে এটা তো বোধহয় শ্রমিক ভট্টাচার্য নিজেও আর হিসেব রাখতে পারে না, যেভাবে পুরোটা মিলেমিশে গেছে। তো সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যর পক্ষেই তো হিসেব রাখা মুশকিল। সেখানে এই 2 টাকার আইটি সেল কিভাবে, কোন মন্ত্র বলে বা কোন এক্সেল শিটে এই তৃণমূল কংগ্রেসের কর্মী যাদের ভয়ে বামেরা এতদিন লুকিয়েছিল এবং বিজেপির কর্মী যাদেরকে দেখে সাহস পাচ্ছে বলে সরকারের সমালোচনা করতে বেরিয়েছে, কিভাবে কোন এক্সেল শিট মেনটেন করে এটা হিসেব রাখে আমার জানা নেই। কিন্তু যেটা আমার জানা বা যেটা গোটা রাজ্যের মানুষের জানা, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিল বিজেপি। এটা এতদিন পর্যন্ত মোটামুটিভাবে আমরা বলে এসেছি, মানে বামপন্থীরা বলে এসেছে। কিন্তু মাত্র কয়েক মাস আগে শ্রমিক ভট্টাচার্য, মানে ভোটের আগে আর কি, 26-এর নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে লেবার রুমে আদবানি আর বাজপেয়ী দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল। তাই এটা এখন একেবারে জলের মতন স্বচ্ছ, এটা নিয়ে কোনো লুকোছাপা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে দলটাকে লেবার রুমে দাঁড়িয়ে থেকে আডবাণী আর বাজপেয়ী জন্ম দিল, সেই ছোট বেবিটাকে বামেরা ভয় পেয়েছে, আর যারা জন্ম দিয়েছে আর কি, মানে যাদের মাতৃত্বের গর্ববোধ হওয়া উচিত, তাদেরকে বামেরা ভয় পাচ্ছে না। মানে এটা একটা অদ্ভুত লজিক। এবার লজিকের কথা বললে সেখানে আবার চাড্ডিরা যদি থাকে তাহলে বিষয়টা হাস্যকর হয়ে যায়, আমি জানি। এবার বিষয়টা হচ্ছে যে এই যে কমেন্টটা, যে এতদিন পর্যন্ত তৃণমূলের ভয়ে বামেরা গর্তে লুকিয়েছিল, কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আসার ফলে গর্তের বাইরে বেরিয়ে এসে সমালোচনা করছে, এই যে কমেন্টটা, এই কমেন্টের দুটো দিক হয়। প্রথম দিকটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে প্রথমত যেটা বললাম, তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 1998 সালে জন্মের পর 2011 সালে ক্ষমতায় এসছে সম্পূর্ণভাবে বিজেপির সাহায্যে। সেটা এই সিঙ্গুর আন্দোলনের যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্ট তৈরি পুরোটাই আরএসএস এর ঘরে, মানে নাগপুরে তৈরি করে মমতাকে পাপেটের মতন বসিয়ে সেই খেলাটা হোক, বা নন্দীগ্রামে যে হাওয়াই চটি পড়া পুলিশ আমরা দেখেছিলাম, সেই হাওয়াই চটি পড়া পুলিশের ক্ষেত্রে হোক, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, মমতা যে এ রাজ্যে ক্ষমতায় এসেছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির দয়ায়, বিজেপির দৌলতে। এ বিষয়ে এ রাজ্যের মানুষ হিসেবে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না। এমনকি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা করেন, যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, তাদেরকেও এই সত্যিটা স্বীকার করেই এই দুটো দল করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে দলটার সাহায্যে একটা বাচ্চা দল, একটা রিজিওনাল দল ক্ষমতায় এলো, তাকে বামেরা এত ভয় পেয়ে গেল। অথচ আমরা জানি যে 2011 সালে ক্ষমতায় আসার পর এই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এই বামেদের উপরে কি অকথ্য অত্যাচার করেছে। আমরা জানি কিভাবে প্রদীপ্তা কমল গায়েনকে একেবারে সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে। এই দুটো নাম জাস্ট বললাম, এছাড়াও আরো অজস্র বাম কর্মী সমর্থকদের খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে, প্রায় 1,500 পার্টি অফিস কখনো জবরদখল, কখনো বা পুড়িয়ে ফেলা হয়েছে, বাম কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। কি করা হয়নি তৃণমূল কংগ্রেসের আমলে? কিন্তু তারপরেও বামেদেরকে মোছা যায়নি, কারণ বামেদেরকে মোছা যায় না, লাল পতাকা কখনো মোছা যাবে না। তো এবার বিষয়টা হচ্ছে যে দলটা তৈরি হয়েছে বিজেপির দৌলতে, বিজেপির দয়ায়, এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে একটা ওই বাংলা বাঁচাও ফ্রন্ট বানিয়েছিল, আপনারা জানেন, এবং সেখানে মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে তিনি বিজেপিকে আনবেন, এবং সেই মমতা ব্যানার্জির সেই অমোঘ উক্তি যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, যে উক্তিটা এ রাজ্যের প্রতিটা কাগজে সেদিন হেডলাইন ছিল বা তার পরের দিন সকালের হেডলাইন ছিল, সেই বিজেপিকে ফ্রন্টে এনে তিনি বরাবর লড়ে গেছেন।
সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তো আজীবনকাল বামেদের লড়াই ছিল, মানে গত 15 বছর ধরে বামেরা তো সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করেছে। আমরা যদি 2011 সালে মমতার ক্ষমতায় আসার পরে আবার 2016 সালে দেখি, এই তৃণমূল কংগ্রেসের তো হেরে যাওয়ার কথা। 2016 সালে এ বাংলার মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস আর থাকবে না ক্ষমতায়। তারা পরিষ্কারভাবে বলেছিলেন যে তারা বামফ্রন্টকে চান তৃণমূল কংগ্রেসকে হটিয়ে দিয়ে। 80টা আসনে বিজেপি ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। সেটা আমি কোনো মন গড়া কথা বলছি না। রন্তিদেব সেনগুপ্ত, যিনি বিজেপির দুবারের ক্যান্ডিডেট, তিনি পর্যন্ত এই কথা স্বীকার করেছিলেন। এবং তিনি এই যে আরএসএস এর পত্রিকা স্বস্তিকা, সেখানে পরিষ্কারভাবে তিনি লিখেছিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে থাক, কিন্তু বামেরা যেন না ফেরে। তাহলে আমি চাড্ডিদের কাছে প্রশ্ন রাখি যে ভয়টা আসলে কারা কাকে পাচ্ছিল? তৃণমূল কংগ্রেস কখনো সিনে ছিল না, কখনো সিনে নেই, এবং আগামীতে তো থাকবেই না, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আসল লড়াই তো ছিল আরএসএস এর সঙ্গে, আসল লড়াই তো বরাবর ছিল বিজেপির সঙ্গে। সেটা 2011 সালে বাংলা বাঁচাও ফ্রন্ট হোক, সেটা 2016 সালে 80টা আসনে ভোট কেটে তৃণমূলকে আপনাদের জেতানো হোক, বা সেটা 1999তে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির বিজেপিকে 8টা, মানে লোকসভায় 8টা আসন ছেড়ে দেওয়া হোক, এবং সেই 8টা আসনের মধ্যে 2টো আসন বিজেপি বার করে নিয়েছিল, একটা কৃষ্ণনগরের জুলু মুখার্জি আর একটা দমদমের তপন শিকদার। এই তো তৃণমূল আর বিজেপির গট আপ কেস। আপনারা কাদেরকে বলছেন বামেরা ভয় পেত, আর কাদেরকে বলছেন যে বামেরা ভয় পায় না? এরপর আসি শিক্ষকদের আন্দোলন, মানে পয়সা চুরি বা চাকরি চুরির আন্দোলন। যে চাকরি চুরির টাকা ওই পার্থ অর্পিতার খাটের তলা থেকে কত 57 কোটি না 58 কোটি কত টাকা যেন পাওয়া গিয়েছিল, সেই যে শিক্ষকদের আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনের পাশে কারা ছিল? সেই শিক্ষকদের আন্দোলনের পাশে ছিল বামপন্থীরা। তখন তৃণমূল কংগ্রেসের ভরা বাজার, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ছিল। আর এখন যে চাড্ডিরা বলে যে বামেরা তৃণমূলের ভয়ে গর্তে লুকিয়েছিল, তখন এই চাড্ডিরা আসলে তৃণমূল কংগ্রেসটা করতো। তখন ওরা বলতো বামেরা বিপ্লব করছে, আন্দোলন করছে, কিন্তু এখন ওরা বলে যে তৃণমূল কংগ্রেসের আমলে নাকি বামপন্থীরা গর্তে লুকিয়েছিল। আর সর্বশেষ যেটা বলবো, যেটা না বললে এই কন্টেন্টটাই কমপ্লিট হবে না, সেটা হচ্ছে যে 2024-এর আরজি কর আন্দোলন। আমরা জানি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বা বলতে গেলে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর ইতিহাসে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এত বড় আন্দোলন বোধহয় গোটা পৃথিবী কখনো দেখেনি। সেই আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত করেছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। যে আন্দোলনকে প্রথম দিন থেকে তৃণমূল এবং বিজেপি বলতে শুরু করেছিল যে বামেরা নাকি সেই আন্দোলনকে হাইজ্যাক করেছে। তো তৃণমূলের আমলে যদি বামপন্থীরা গর্তে ভয়ে লুকিয়ে থাকে, তৃণমূলীদের ভয়ে লুকিয়ে থাকে, তাহলে তখন কেন এই আরজি কর আন্দোলন বামেরা হাইজ্যাক করেছে বলে অভিযোগ তুলতো তৃণমূল এবং বিজেপি? জানি চাড্ডিরা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বর্বর, কিন্তু কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট তো নিতে হবে। হয় বলুন যে তৃণমূলের ভয়ে বামপন্থীরা লুকিয়েছিল, আর না হয় বলুন বামপন্থীরা সারা জীবন বিপ্লবে, বিদ্রোহে, আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। এখনো পর্যন্ত বামপন্থীদের অসংখ্য কর্মী ঘর ছাড়া হয়ে রয়েছে। আর চাড্ডিদের তো কর্মীই নেই। চাড্ডিদের কর্মী থাকলে কি আর শ্রমিক ভট্টাচার্য দুবেলা এভাবে তৃণমূলের কাছে ভিক্ষাবৃত্তি করতো? যদি চাড্ডিদের ভোটার থাকতো, তাহলে কি আর শ্রমিক ভট্টাচার্য এভাবে ভোটের আগে এই বামপন্থীরা যেন বুকে পাথর চেপে বিজেপিকে ভোট দেয় আবেদন জানাতো? আর মোদিজিকে কি আর নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এভাবে এসআইআর করে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিতে হতো? না, এগুলোর কোনোটাই করতে হতো না। সঠিক উপায়ে ভোট করেই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারতো, যদি সত্যি সত্যি সেই ভিত বিজেপির এ রাজ্যে থাকতো। এবার আসছি এই যে কমেন্টটা, মানে এতদিন পর্যন্ত বামপন্থীরা তৃণমূলীদের ভয়ে নাকি গর্তে লুকিয়েছিল, এখন এই বিজেপি ক্ষমতায় আসার পরে গর্ত থেকে বেরিয়েছে, যে কমেন্টটা, সেই কমেন্টটার অপোজিট দিকটায় যদি আমি সত্যি সত্যি ধরেও নিই যে এটাই সত্যি, বামপন্থীরা 15 বছর ধরে তৃণমূলীদের ভয়ে গর্তে লুকিয়েছিল, এখন বিজেপি ক্ষমতায় আসার পর গর্ত থেকে বেরিয়েছে এবং সরকারের কাজের সমালোচনা করছে, এটা কোথাও গিয়ে একটা নিজেদেরকে নিজের অপমান করা হয়ে গেল না? তার মানে চাড্ডিরা কি বলতে চাইছে, যে রাজনৈতিক কর্মী হিসেবে ওরা এতটাই ব্যর্থ যে যারা গর্তে লুকিয়েছিল এতদিন, তারা পর্যন্ত বেরিয়ে এসে সরকারের সমালোচনা করছে, আর ওরা কিচ্ছুটি করতে পারছে না। আসলে ওরা তো চাড্ডি, ওদের মস্তিষ্কটা কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের মতন হতে পারে না, তাই ওদের বক্তব্যটাও কোনো সুস্থ মানুষের বক্তব্যের মতন হতে পারে না। আর সেই কারণের জন্য হোয়াটসঅ্যাপে যা আসে ওরা সেটাই চিপকে দেয়। ওরা বুঝতে পারে না যে এই কথাটা বললে কোথাও গিয়ে নিজেদেরকে অপমান করা হয়, এই বোধটুকু পর্যন্ত ওদের নেই।
তো যাকগে, বিজেপির এইটুকুনি ক্রেডিবিলিটি আছে, এটা আমাদের মানতেই হবে। এ রাজ্যের বেশ কিছু মানুষকে ওরা জম্বি বানাতে পেরেছে। এখন জম্বি যখন মানুষকে বানানো হয়েছে, তখন জম্বিরা যা আচরণ করে ওরাও সবার প্রোফাইলে গিয়ে সেই আচরণ করে বেড়ায়, এটাই স্বাভাবিক, এটার তো ব্যতিক্রম হবে না। এখন বিজেপি যখন ক্ষমতায় এসেই গেছে, তখন এই জম্বিদের আমাদেরকে সহ্য করতেই হবে। কিন্তু তারপরেও বামপন্থীরা নাকি তৃণমূলের ভয়ে গর্তে লুকিয়েছিল, এবং এখন বিজেপি ক্ষমতায় আসার জন্য নাকি গর্ত থেকে বেরিয়ে এসে সরকারের সমালোচনা করছে। এই যে এই কমেন্টটা অত্যন্ত পরস্পর বিরোধী। বামেরা যদি হেড অফিসকেই ভয় না পায়, তাহলে একটা হেড অফিসের মানে বিজেপির লেবার রুমে তৈরি করা একটা রিজিওনাল ক্লাব ওয়েলফেয়ার সোসাইটিকে বামপন্থীরা এতদিন ভয় পেত, এবং সেই ভয়ে তৃণমূলের মতন কয়েকটা ধান্দাবাজ আর চোরের ভয়ে বামপন্থীরা গর্তে লুকিয়ে থাকতো। এই যে স্টেটমেন্টটা বলে আসলে চাড্ডিরা নিজেরা নিজেদেরকেই খিল্লি করছে।